লক্ষ্মীপুরে কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সেক্রেটারি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 25 জুলাই কমলনগর হাজিরহাট বাজারের পালকি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে উক্ত স্মরণসভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথিকা বিনতে হোসেন। মোহাম্মদ সোহাগের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সেক্রেটারি নুরুল হুদা চৌধুরী, হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব সহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। পরে 9 জন অসহায়কে হুইল চেয়ার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শফিউল বারী বাবুর মাগফিরাত কামনায় দোয়া করেন মাওলানা মাহমুদুল হাসান। সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আর আরেকটা বিশেষ কৃতজ্ঞতা আমাদের সবসময় আমাদের পাশে থেকে যিনি পর্দার আড়ালে থাকতে পছন্দ করেন সেই সোহাগ হোসেন বাবলু ভাই, যিনি আমার ঢাকার এবং এখানকার সকল প্রোগ্রামগুলো সাকসেস করার জন্য অবিরত চেষ্টা করছেন। আমি তাকে কৃতজ্ঞতা প্রদান করছি। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ আমাদের নেতৃবৃন্দের অনেক কথা শুনেছেন, শফিউল বারী বাবুর গল্প শুনেছেন। আমি একটু আমাদের এখানে অনেকগুলো জেনারেশন, আমরা 3টা জেনারেশন আছে, জেনারেশন জি, জেনারেশন মিলেনিয়াল, জেনারেশন জেড, সরি এক্স। এই 3টা জেনারেশনের একটা জেনারেশন মনে হয় বাবুকে অনেকে দেখেইনি। আমাকে একটু বলতে পারবেন আপনাদের এখানে কারা বাবুর সাথে দেখা হয়েছে? একটু হাত তোলেন তো। তারা সবাই দেখেছেন? পাশে থেকে সবাই দেখেন না ছবিতে? সরাসরি কতজন দেখেছেন? তারা একটু হাত তুলবেন। সরাসরি সবাই দেখেছেন? আলহামদুলিল্লাহ। না, আমি দেখি যে ফেসবুকে অনেক ছোট ছোট বাচ্চারা যারা মনে হয় না বাবু সম্পর্কে খুব দেখেছেন, বাট ওদের যে ভালোবাসা দেখে আমার কিশোর কুমারের সেই গানটার কথাই মনে হয় যে যাকে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তাকে আমি অল্প অল্প ভালোবেসেছি। কিন্তু অল্প নয়, অনেক ভালোবাসেন আপনারা বাবুকে, তাই না? আমি সেটা জানি। কেন ভালোবাসে? কারণ উনি একজন আদর্শবান নেতা ছিলেন। উনি জনগণের জন্য রাজনীতি করতেন এবং আপনাদের কথাই চিন্তা করতেন। রাজনীতিতে জিততে যা হওয়ার কথা, যা হওয়া প্রয়োজন, উনি সেটাই চিন্তা করতেন। লক্ষ্মীপুরের নেতা ছিলেন না, তিনি বৃহত্তর বাংলাদেশের একজন ঢাকা রাজপথের আমরা সহযোগিতা দিদার সহ আমরা কেন্দ্রীয় কারাগারে 2018 সালে 4 মাস 6 দিন জেলে ছিলাম। সেখানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে জেল খেলেছেন। যখন আমরা বলেছিলাম আমাদের বাইরে কি করে, তখন শফিউল বারী ভাইয়ের কথা তাদের মুখে আমরা শুনেছি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছিলেন। আর এখানে অনেকে আছেন শফিউল বারী ভাইকে ঢাকা রাজপথের স্লোগান মাস্টার বলা হয়। তিনি প্রথম বলেছিলেন, আমার নেত্রী আমার মা, বন্দি হতে দিব না। ঠিক আছে? এই স্লোগান ছিল শফিউল বারী বাবুর। জানি না আল্লাহ কি রহমত, কেন আল্লাহ করেছেন এই শফিউল বারী বাবু ভাই কে আমরা হারিয়েছি। শুধু আমরা কমলনগর রামনগর লক্ষ্মীপুরে মানুষ হারায় নাই, সারা বাংলাদেশের জনগণ জাতিবাদী শক্তি হারিয়েছে। শফিউল বারী বাবুর কথা বলতে গেলে অনেক কথা। শফিউল আমার বড় ছেলে, এখানে অনেকে ছিলেন, আমার বড় ছেলের নাম হচ্ছে শরীফ। একটা ঈদে আমাদের এমপি মহোদয় বাবু ভাইয়ের সাথে তার ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছিল। তখন আমার ছেলে ভাইকে বলেছেন যে ভাই, বাবুকে নিয়ে আমার পাশে আছেন। বাবু ভাই বলেছে আমার ছেলেকে যে তোমরা তো আমার পাশে থাকো, শুক্রবার তুমি থাকো। আমি শফিউল বারী বাবুকে চিনেছি যখন শফিউল বারী বাবু বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে 1991 থেকে 95 মধ্যে তিনি তখন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সদস্য ছিলেন। তিনি একবার কারাবরণ করেছিলেন এবং ওনার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা পোস্টার ছাপানো হয়েছে
উই ডিমান্ড আনকন্ডিশনাল রিলিজ অফ শফিউল বারী বাবু। এই পোস্টারটা আমি দেখে, ইংলিশে পোস্টারটা দেখে আমি চিন্তা করলাম, হু ইজ দিস শফিউল বারী বাবু। এই প্রশ্নের আলোকে আমি জানতে পেরেছি শফিউল বারী বাবু আমাদের গর্ব, আমাদের রত্ন, আমাদের আদর্শ, যিনি এই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অবস্থান সৃষ্টি করেছে যার বিরুদ্ধে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে গ্রেফতার করার একটা অপচেষ্টা করা হয়েছে। সেই ফলেই আজকে শফিউল বারী বাবুর ইংলিশে পোস্টার করে মুক্তি চাওয়া হয়েছে। বন্ধুগণ, সর্বশেষ কথা বলে শেষ করব, সেটা হচ্ছে প্রেস ক্লাবে আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন। আজকে আমরা অনেকেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করছি, ক্রেডিট যদি দিতে হয় শফিউল বারী বাবুকে দিতে হবে। হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে তুমি খেতে দাও, গুলিকে মোকাবেলা করেছে, কপালে ধারণ করেছে শফিউল বারী বাবু, পিছপা হয় নাই। আজকে তার স্মরণ সভায় উপস্থিত হতে পেরে গর্ববোধ করছি। আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আমরা আশা করব আমরা শফিউল বারী বাবুর এই স্মরণ সভায় এই বিএনপি ছাত্র দলের নেতৃত্ব দিতে গিয়ে তখন এই গ্রামগঞ্জে রাস্তাঘাট ভাঙা ছিল। জাতীয়তাবাদী ছাত্র দল লক্ষ্মীপুর জেলার সভাপতি রফিকুল্লাহ দুলালের কাছে এই মহরম শফিউল বারী বাবু সাইকেল চালিয়ে সেই গ্রামগঞ্জ থেকে দীর্ঘ 40 মাইল সাইকেল চালিয়ে লক্ষ্মীপুর গিয়ে ছাত্র দলের কর্মী হিসাবে সংগঠিত করার জন্য তখন থেকে এই রামগতির মাটি কাটা মাটি থেকে তিনি ছাত্র দলের নেতৃত্ব শুরু করেছেন। সে শুধু ঢাকা থেকে এসে এই কাটা মাটিতে ছাত্র দলের জন্ম দিয়েছেন। হাঁটি হাঁটি পা পা করে মহরম শফিউল বারী বাবু ভাই শুধু ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন না, উনি পায়ে পায়ে করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা কলেজ থেকে অনেক পথ অবলম্বন করে সারা বাংলাদেশে 96 হাসিনা বিরোধী আন্দোলনের বারবার কারা নির্যাতিত হয়েছেন এই নতুন প্রজন্ম জানেন না। উনি বাংলাদেশের ছাত্র দলের একটি মডেল, উনি বাংলাদেশের ছাত্র দলের একটা রূপকার ছিলেন। এর মধ্যে কমলনগরের কৃতি সন্তান, আমাদের গর্ব, আপনাদের সকলের গর্ব আজকে আমাদের মাঝে নাই। আমরা তাদেরকে স্মরণ করতে হবে, আগামী যুগ যুগ আমরা তাদেরকে স্মরণ করে যেতে হবে। সেই প্রত্যাশা সকলের প্রতি আমাদের থাকবে। পরবর্তী সময় এই স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশের একটি সফল সংগঠনে পরিণত করেছে। আপনারা দেখেছেন 2018 নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া যখন যারা বরণ নিয়ে যাচ্ছেন, বেল ক্যান্সার হয়েছেন, শুধু শফিউল বারী বাবুর নেতৃত্বে স্লোগানে কয়েক কিলো হাট পার হয়ে গিয়েছিলেন শফিউল বারীর স্লোগানে। আপনারা কি দেখেছেন? আপনারা দেখেছেন? শফিউল বারী বাবু ভাইয়ের কথা বলে লাভ নাই। শফিউল বারী বাবু ভাই যখন ছাত্র দল করতো তখন আমরা ছাত্র দলের কর্মী, শফিউল বাবু ভাইকে আমরা ঘর মনে করতাম। ঢাকার রাজপথে যখন আমরা যেতাম তখন শফিউল বারী বাবুর নাম করলে সবাই অত্যন্ত খুশি হতেন। শফিউল বারী বাবু ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণাঙ্গনে থেকে 96 আওয়ামী বিরোধী আন্দোলনের ছাত্রলীগের সাথে একক মোকাবিলা করে এই সুন্দর রণাঙ্গনে ছাত্র দলের মোকাবিলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোম্পানি রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক রয়েছে। হয়তো বা আজকে এই কথাগুলি বলতে হয়, আমি একজন ছাত্র নেতা হিসেবে আপনারা হয়তো অনেকে জানেন না ওনার ইতিহাস, বর্ণের ইতিহাস বললে অনেক বিশাল। আমি সেই পর্যায়ে যেতে চাই না। আমি বলতে চাই শফিউল বারী বাবু ভাইয়ের 2টি সন্তান রয়েছে, ওনারা যেন আগামী দিনে শফিউল বারীর ইজ্জত সম্মান রাখতে পারে তাদের জন্য সুপরিচিত, যিনি শফিউল বারী বাবুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য, বাবুর স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য, বাবুর রাজনৈতিক দর্শনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় কঠিন সময়ের সম্মুখীন হয়ে তার রাজনৈতিক